রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও তীব্র হয়েছে। বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল না থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ। তেলের সরবরাহ কম বলে দাবি ফিলিং স্টেশনগুলোর কর্তৃপক্ষের। রাজধানীর প্রায় সব তেলের পাম্পের সামনেই মোটরসাইকেল ও গাড়ি চালকদের অপেক্ষা বাড়ছে, তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। ফলে পাম্পের আশপাশের এলাকায়ও তৈরি হচ্ছে যানজট। পরিস্থিতি সামলাতে চালু হওয়া ডিজিটাল ফুয়েল কার্ড নিয়েও উঠেছে নানা প্রশ্ন। বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল শেষ, সরবরাহ বন্ধ এমন নোটিশ ঝুলছে। তবে কয়েকটি পাম্পে সীমিত তেল সরবরাহ করা হচ্ছে। ডিজেলের সংকট সবচেয়ে বেশি বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। ফলে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনেও প্রভাব পড়েছে। কোথাও কোথাও তীব্র যানজটের কারণে বাড়ছে দুর্ভোগ। অনেকেই জড়িয়ে পড়ছেন বাকবিতণ্ডায়। জ্বালানি সংকট নিয়ে আরও জানাতে এবার ঢাকা এবং চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, আপনি যে ফিলিং স্টেশনে আছেন সেখানকার পরিস্থিতি জানাবেন এবং সেখানে সরবরাহ কি হচ্ছে কিনা জ্বালানি তেল এবং যানবাহনের সারি কিরকম দেখছেন? জি, আমি এই মুহূর্তে আছি তেজগাঁওয়ের সার্দান পাম্পে। এখানে সকাল থেকেই কিন্তু যে তেলের জন্য যে অপেক্ষা, যানবাহনের দীর্ঘ সারিতে কিন্তু অপেক্ষা করছেন চালকরা, কিন্তু কাঙ্ক্ষিত যে জ্বালানিটি পেট্রোল বা অকটেন ডিজেল এই তিনটি জ্বালানি তেল কিন্তু এই পাম্পে নেই এবং এই জ্বালানিগুলোর জন্য যারা অপেক্ষা করছেন তাদের অপেক্ষার সারি কিন্তু সময়ের বাড়ার সাথে সাথে, দিন গড়ার সাথে সাথে কিন্তু বৃদ্ধি হচ্ছে। একটু দেখানোর চেষ্টা করি। সকাল থেকে এই যে তেজগাঁওয়ের এই পাম্পে যেমনটি বলছিলাম, জ্বালানি তেল, ডিজেল, পেট্রোল এবং অকটেনের যে ঘাটতি রয়েছে এবং এর ফলে তেজগাঁওয়ের যেই যানবাহনের যে সারিটি আছে এই পাম্পটি একেবারেই প্রধান সড়কের পাশে। এই তেল না থাকায় যে যানবাহনের জন্য যে তেলের জন্য যে যানবাহনগুলো অপেক্ষা করছে সেই সারি কিন্তু বেলা গড়ার সাথে সাথেই বৃদ্ধি পাচ্ছে। আমরা বেশ কয়েকজন চালকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন তারা আসলে ফজরের পর থেকে এখানে এসে তেলের জন্য সিরিয়াল দিয়েছেন, কিন্তু এখনও তারা পাম্পটিতে তেলের সরবরাহ না থাকায় তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত জ্বালানিটি পায়নি, যার ফলে যানবাহনের সারিটি কিন্তু ক্রমেই দীর্ঘ হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে তেল সংকটের কারণে যে ভোগান্তি, এটি যে শুধু পেট্রোল, অকটেন বা ডিজেলের জন্য যেই যানবাহনগুলো অপেক্ষা করছে তাদেরই ভোগান্তি না, এই ভোগান্তি কিন্তু সমগ্র রাজধানীবাসীর। বিশেষ করে আমি যেমনটি বলছিলাম, তেলের জন্য প্রধান সড়কগুলোতে যানবাহনের সারি দীর্ঘ হয়। রাজধানীতে এমনি একটি ট্রাফিক সমস্যা থাকে, ট্রাফিক সমস্যা বা জ্যামজটের কিন্তু বাড়তি মাত্রা যোগ করেছে এই যানবাহনের তেলের জন্য যে যানবাহনগুলো অপেক্ষা করছে সেই যানবাহনগুলোর সারিটি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই পাম্পটিতে একই সাথে এলপিজি এবং সিএনজি গ্যাসও কিন্তু সরবরাহ করা হয় এবং পাশাপাশি পেট্রোল, অকটেন, ডিজেল এই তিনটি জ্বালানিও সরবরাহ করা হয়। এর ফলে যারা সিএনজি বা এলপিজি গ্যাসের মজুদ থাকলেও বা সরবরাহ থাকলেও তেলের জন্য যে যানবাহনগুলো অপেক্ষা করছে তাদের জন্য যারা সিএনজি বা এলপিজি গ্যাস নেবে তারাও কিন্তু অনেকটা বাধার সম্মুখীন হচ্ছে বা যানজটের কারণে তারা কিন্তু পাম্পের ভিতরে প্রবেশ করতেই পারছেন না। এই যে যার ফলে ভোগান্তি কিন্তু আর শুধুমাত্র যে যারা তেলের জন্য অপেক্ষা করছে বা ডিজেল, অকটেন, পেট্রোলের জন্য অপেক্ষা করছে তাদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, যে সমগ্র রাজধানীবাসী এবং অন্যান্য যে যানবাহনগুলো আছে তারাও কিন্তু এই ভোগান্তির আওতায় চলে এসেছে। একটি বিষয় বলে রাখি, মোটরসাইকেল আরোহী যারা আছেন, যারা রাইড শেয়ার করে মূলত, এবং এছাড়াও যারা অফিসগামী আছেন তারা কিন্তু সকাল থেকেই 3-4 ঘন্টা 5 ঘন্টাও আসলে একটি পাম্পে অপেক্ষা করছে এবং তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত তেলটি পাচ্ছেন এবং কখন পাবে সেই নিশ্চয়তাও কিন্তু পাম্প মালিকের পক্ষ থেকে দেওয়া হয়নি। একটি যেমনটি বলছিলাম যে সড়কে যানবাহনের দীর্ঘ সারি, এটি কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছে পাম্প মালিক কর্তৃপক্ষ বা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী কাজে নিয়োজিত আছেন তারা, কিন্তু কোনোভাবেই এটি আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিছুক্ষণ পর পর তেল নেই বলেও তাদের লাইন থেকে সরিয়ে দেওয়া হলেও আবার কিছুক্ষণ পরে অন্য গাড়িরা এসে, যানবাহনগুলো এসে কিন্তু পাম্পে সিরিয়াল ধরছে। আসলে তেল এমন একটি নিত্য প্রয়োজনীয় জিনিস আসলে যেটি ছাড়া আসলে কোনোভাবেই মুভ করা সম্ভব না বা তাদের দৈনন্দিন কাজে ব্যাহত হচ্ছে। বিশেষ করে এখানে যারা আছেন, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যারা ক্লান্ত হয়ে গেছেন তেলের জন্য অপেক্ষা করতে এসে ক্লান্ত হয়ে গেছে, এবং অনেকেই দেখেছি যে গাড়িতে যারা অপেক্ষা করছিল এবং একজন চালক রাইড শেয়ার করেন যিনি, তিনি মোটরসাইকেলেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আসলে এই ভোগান্তির শেষ কোথায় এটি কিন্তু এখনো কেউই জানেন না এবং এর ভোগান্তি কিন্তু দিন দিন বাড়ছে। সাজ্জাদ হোসেন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী অনুপম শীল, আমরা চলে যাব তার কাছে। অনুপম, চট্টগ্রামের পরিস্থিতি কেমন? জ্বালানি তেল সরবরাহ করছে নাকি ফিলিং স্টেশনগুলো, এবং যানবাহনের সারি কেমন দেখছেন? চালকরা কি বলছে?
হ্যাঁ, এতক্ষণ আমরা ঢাকায় যেমনটা শুনছিলাম, চট্টগ্রামের চিত্র অনেকটা একই রকম। আমরা এখন টাইগার পাস এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে আছে এবং ইতোমধ্যে এখানে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে যে এখনো এই মুহূর্তে তাদের তেল বা জ্বালানি তেল নেই। তবে এর পরেও একেবারে অনিশ্চিত একটি বিষয়ের মধ্যেও এখানে কিন্তু যানবাহনের সারি তৈরি হচ্ছে এবং এখানে যারা যানবাহন নিয়ে আসছেন তারা নিজেরাও জানেন না যে আসলে ঠিক কবে নাগাদ এখানে তারা এই তেল পাবেন বা এই জ্বালানি পাবেন। তারপরে তারা অপেক্ষা করছেন, যে কারণ আমরা তাদের সাথে কথা বলতে, তাদের আসলে এই গাড়ি নিয়ে এখান থেকে নিজের বাসায় ফেরত যাওয়ার মতো জ্বালানিও তাদের গাড়িগুলোতে নেই। তো এই পরিস্থিতি আসলে চট্টগ্রাম শহরের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে চলছে। চট্টগ্রামের শহর এবং চট্টগ্রামের জেলার বিভিন্ন উপজেলায় মোট 125টির মতো ফিলিং স্টেশন আছে। প্রায় সবগুলো ফিলিং স্টেশনেরই কিন্তু পরিস্থিতি এইরকম। বিশেষ করে বন্দর এলাকায় যে সমস্ত ফিলিং স্টেশনগুলো আছে সেখানে দীর্ঘ সারি আছে এবং সেই দীর্ঘ সারির কারণে বন্দর এলাকায় সকাল থেকে একেবারে মধ্যরাত অবধি বড় ধরনের যানজট পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ ঘটবে সেটি নিয়ে আসলে খুব একটা আশার সংবাদ কেউই দিতে পারছেন না। তার মধ্যে গত পরশুদিন থেকে মূলত আমরা দেখছি দেশের একমাত্র যে তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি, সেটি তাদের 2টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে কাঁচামাল সংকটের কারণে। যদিও বিপিসির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা পরিশোধিত তেল আমদানির মাধ্যমে এই সমস্যা সমাধানের বা সংকট সমাধানের চেষ্টা করছেন এবং সেই হিসেবে আমরা দেখছি যে গত পরশুদিন রাতে অবধি চট্টগ্রাম বন্দরে 3টি জাহাজ গত পরশুদিন রাতে এসেছে। এর মধ্যে 2টি ডিজেলবাহী এবং একটি জেট ফুয়েলবাহী। এবং এক্ষেত্রে আমরা যেটি দেখছি যে সমস্ত উৎস থেকে এই জ্বালানিগুলো নিয়ে আসা হতো, সেখানেও কিছু সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে এই যে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যে তেলগুলো আসতো সেখানে বাংলাদেশের মোট জ্বালানির অন্তত 20 ভাগের উপরে মূলত এই পথটি ব্যবহার করে আসতো এবং আমাদের যে ইস্টার্ন রিফাইনারি আছে সেই ইস্টার্ন রিফাইনারি কাঁচামাল হিসেবে যে ক্রুড অয়েলগুলো ব্যবহার করা হয় সেটি এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে আসতো। তো যে কারণে এখন ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ এবং অন্য উৎস থেকে আনা ক্রুড অয়েল দিয়ে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা যাচ্ছে কিনা সেটি একটি প্রশ্ন, যাবে না সেজন্য একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। তারপরে ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ চেষ্টা করছে যে তারা ভিন্ন ভিন্ন উৎস থেকে ক্রুড অয়েল এনে সেটি থেকে আসলে জ্বালানি উৎপাদন করা যায় কিনা সে বিষয়টি। তারপরও সেক্ষেত্রেও আমরা বিপিসির পক্ষ থেকে যে বিষয়টি শুনেছি যে তারা বলেছে যে এই মাসের শেষ নাগাদ অথবা মে মাসের শুরুতে তারা হয়তো পরবর্তী চালান অর্থাৎ কাঁচা ক্রুড অয়েলের চালানটি পেতে পারে। অর্থাৎ সংকট যেটি তৈরি হয়েছে সেটি খুব সহসা সমাধান হবে সেটি বলা যাচ্ছে না। তার উপরে এই দীর্ঘ সারি তৈরি হচ্ছে এবং রাস্তাঘাটে যানজট তো আছেই। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।